গত এক বছরে একাধিক পরিবর্তন হয় পাকিস্তান ক্রিকেটে। শুধু জাতীয় দল নয়, পরিবর্তন আসে পাকিস্তান ক্রিকেট বোর্ডেও। রমিজ রাজার স্থলে বোর্ডের চেয়ারম্যান হন মহসিন নাকভি। 2023 ওয়ানডে বিশ্বকাপের পর দলের অধিনায়কত্ব ছাড়া বাবর আজমকে আবার অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনেন তিনি। দলে অন্তর্ভুক্ত করেন মোহাম্মদ আমিরকেও। এত কিছুর পরেও পরিবর্তন হয়নি দলের পারফরম্যান্সে। আবারও ভারতের সাথে 6 রানের হারের পর জাতীয় দলে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে বলে ইঙ্গিত দিয়েছেন নাকভি। এই হারের ফলে বিশ্বকাপের সুপার 8-এ ওঠার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায় পাকিস্তানের। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। ম্যাচের পর সংবাদ মাধ্যমে কথা বলার সময় তিনি মন্তব্য করেছিলেন যে একটি বড় পরিবর্তন এখন প্রয়োজন। নাকভি বলেন, প্রাথমিকভাবে আমি বিশ্বাস করেছিলাম যে দলে কিছু ছোট পরিবর্তনই যথেষ্ট হবে, তবে এমন দুর্বল পারফরম্যান্সের পরে এটি স্পষ্ট যে একটি বড় সংশোধন প্রয়োজন। জাতি শীঘ্রই দলে উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পারবে। নাকভি আরও প্রকাশ করেন যে পরাজয়টি প্রতিটি দিক থেকে হতাশাজনক ছিল। তিনি দলের অভ্যন্তরীণ সমস্যা ও হারার কারণ সম্পর্কে যে সচেতন তাও নির্দেশ করেন। তিনি মনে করেন তার প্রাথমিক কাজ হবে দলের পারফরম্যান্স বাড়ানো, যা বর্তমানে সর্বনিম্ন অবস্থানে আছে বলেও তিনি মনে করেন। নাকভি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর জন্য একটি ভালো দল প্রস্তুত করার কথা উল্লেখ করেন। তিনি মনে করেন এখন নতুন প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ দেওয়া উচিত। বক্তব্যের শেষে তিনি বলেন, আমরা পাকিস্তান ক্রিকেট দলকে বিশ্বের সেরাদের মধ্যে একটি করে তোলার লক্ষ্য রাখি। জাতি তাদের কাছ থেকে এমন হতাশাজনক পারফরম্যান্স আশা করে না। টানা 2 ম্যাচে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার দ্বার প্রান্তে পাকিস্তান। সুপার 8-এ উঠতে হলে পরবর্তী 2 ম্যাচে জেতার সাথে গ্রুপের অন্য ম্যাচগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে গত আসরের ফাইনাল খেলা পাকিস্তানকে। রবিউল ইসলাম রনি, খেলা 71।